আমরা আপনার একটি কমেন্ট দেখলাম, আপনি একটি কমেন্ট করেছেন যে আসলে ২০১৯ সালের নির্বাচনের চেয়েও মানে কম গুরুত্ব দিয়ে বা আসলে ব্যবস্থাপনার তেমন উন্নয়ন না করে এবারে নির্বাচনটি হচ্ছে। ২০১৯ সালের নির্বাচনের তুলনায় এটিকে কেন আসলে বলছেন প্রস্তুতিহীন নির্বাচন, বা কি কারণে আসলে আপনি এটি বলছেন দুটি নির্বাচনের যদি কম্পারিজন আমরা করি? ধন্যবাদ। ২০১৯ সালে শুধু ছাত্রলীগ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করত, এখন আসলে সব প্যানেলই কম বেশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে এবং তার বিরুদ্ধে প্রশাসনের কোনো আসলে পদক্ষেপ নেই। এটা একটা ব্যাপার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, গত পরশুদিন সকাল ১১টায় আমাদেরকে একটা মতবিনিময় সভা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন আমাদেরকে বলেছিল এবং সেখানে আমাদের সিরিয়াস কিছু কনসার্ন ছিল, কিন্তু ওনারা আমাদেরকে কাউকে কথা বলার কোনো সুযোগ দেননি। ওনারা জাস্ট ওনাদের কথাগুলো আমাদেরকে নোটিফিকেশনের মতো জানিয়ে দিয়েছেন এবং সেই কাজটা আসলে ওনারা আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে বিজ্ঞাপন দিয়েও করতে পারতেন। শুধু শুধু আমাদের ফার্স্ট আওয়ারটা, আমাদের প্রচারণার প্রথম দিন আসলে নষ্ট হয়েছিল। এবং ব্যাপারটা হচ্ছে আমরা যেই প্যানেলগুলো বা আমরা যারা প্রার্থী, আমাদের কথা কেন আসলে নির্বাচন কমিশন শুনবে না, কিংবা আমাদের যে সিরিয়াস কনসার্ন কয়েকটা যদি বলি, যেরকম হচ্ছে মেয়েদের হলে এমনিতেই রেস্ট্রিকশন আছে, ছেলেদের হলে কিন্তু নাই। সেক্ষেত্রে বলা হয়েছে যে এক হলের প্রার্থী অন্য হলে রাত 10টার পরে নির্বাচনী প্রচারণা কিংবা অবস্থান করতে পারবেন না। তারপরে বলা হয়েছে অনাবাসিক কেউ 10টার পরে অবস্থান করবেন না। এখন এই যে অনাবাসিক যারা প্রার্থী আছেন তাদের প্রতি তো একটা বৈষম্য, কিংবা তারা আসলে কিভাবে একটা লেভেল প্লেইং ফিল্ডের কাজ করবেন সেটার একটা অনিশ্চয়তা। এবং একই সাথে আসলে মেয়েদের হলে মেয়েরা থাকবে, আমরা কি বুঝলাম না, মেয়েরাও কি মেয়েদের থেকে নিরাপদ না বা এরকম কিছু, খুবই আসলে অপমানজনক একটা ব্যাপার এগুলো। কিন্তু তারা কিন্তু এই হয়রানিমূলক আচরণবিধিগুলো রেখেছেন। এবং একই সাথে দেখা গেছে যে যে আচরণবিধিগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি কেউ না কেউ ভায়োলেট করছে। নির্বাচন কমিশন বলেন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, কোনো আসলে ব্যবস্থা নিতে দেখিনি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আসলে আমাদের পরমত যে সহিষ্ণুতা এবং আমাদের যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সেটিতে আসলে আমি প্রচণ্ড ঘাটতি দেখছি। এবং দেখা যাচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে খুব বাজেভাবে আক্রমণ করছে। বিশেষ করে আমরা সবচেয়ে নারীরা যারা আছি, আমরা ভালনারেবল হচ্ছে, আমরা যেই দল যেই মতের নারীরাই হই না কেন, আমাদেরকে খুব বাজেভাবে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা আক্রমণ করছে। তো সব কিছু মিলিয়ে আসলে নারীদের নিরাপত্তার একটা ব্যাপার আছে, সেই সাথে তাদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে সেটার একটি ব্যাপার আছে। এবং সবচেয়ে বড় সংখ্যার বিষয় হচ্ছে লেভেল প্লেইং যে ফিল্ডে আসলে দেখা যাচ্ছে কাউকে বিশ্ববিদ্যালয় প্রশাসনই বেশি প্রিভিলেজ দিচ্ছে, কাউকে আসলে সেই সুযোগটি দিচ্ছে না। কিংবা ধরেন যে এখানে আর্থিক একটা বড় ব্যাপার আছে, যারা বিভিন্ন ধরেন যে প্রতিষ্ঠিত মাদার অর্গানাইজেশন যাদের আছে, তাদের নির্বাচনী প্রচারণা বা তাদের ক্ষেত্রে যে পরিমাণ তারা সক্ষমতার মধ্যে কাজ করতে পারছেন, আমাদের সবার আসলে সেই একই সামর্থ্য নেই। তো সব কিছু মিলিয়ে আসলে আমার মনে হচ্ছে যে বেশ কি বলবো, যে বেশ ঘোলাটে একটা পরিস্থিতি, আমি খুব সুষ্ঠু কিছু দেখছি না।